আমাদের সনাতন ধর্মের সবথেকে আদি দেবতা মানা হয় ভগবান শিবকে। কিন্তু আমরা দেখে থাকি যে অন্য দেবতাদের মূর্তি রূপে পুজো করা হয়। কিন্তু একমাত্র দেব ভগবান শিবকে লিঙ্গ রূপে পুজো করা হয়। প্রাচীন যুগ থেকে আমরা শিবলিঙ্গের পুজো করে আসছি, এটা না জেনে যে শিবলিঙ্গ আসলে কি, শিবলিঙ্গের বাস্তবিক রূপ কি, শিবলিঙ্গের আকার এরকম কেন, শিবলিঙ্গ কিসেরই বা প্রতীক। চলুন বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব সনাতন শাস্ত্রে এর সম্বন্ধে কি বর্ণনা করা হয়েছে। অনেকেই শিবলিঙ্গের খারাপ অর্থ বলে মানুষদের বিভ্রান্ত করে রেখেছে, কিন্তু শিবলিঙ্গের সংস্কৃতে আক্ষরিক অর্থ হলো শিব মানে পরম শুদ্ধ চেতনা, পরমেশ্বর বা পরম তত্ত্ব। আর লিঙ্গ মানে হলো চিহ্ন বা প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গ মানে পরম আত্মার প্রতীক। আপনারা যে লিঙ্গের কথা ভাবতেন তাকে সংস্কৃতে বলে শ্রীস্নান। চলুন এবার জেনে নিই শিবলিঙ্গের বাস্তবিক অর্থ। তার আগে আমাদেরকে জানতে হবে শিব ও শক্তি বা পুরুষ ও প্রকৃতির সম্পর্কে। বেদে শিবলিঙ্গকে পুরুষ ও প্রকৃতি বলা হয়েছে, আর বিজ্ঞানীরা একে গড অ্যান্ড এনার্জি বলেছে। বিজ্ঞানের মতে প্রত্যেকটি ভৌতিক পদার্থ মূল রূপে এনার্জি, আর এই এনার্জি হলো শক্তি বা প্রকৃতি। প্রকৃতির সব কিছুকে আকার দেওয়ার ক্ষমতা আছে, এই কারণেই প্রকৃতিকে সর্বগর্ভায় বলা হয়। প্রকৃতি হলো অবিনশ্বর, এই কারণে প্রকৃতিকে অনন্ত বা ইনফিনিটি বলা হয়। কিন্তু প্রকৃতির তিনটি গুণে যুক্ত রয়েছে। কোনো বস্তু নির্মাণের জন্য প্রকৃতিতে চেতনার প্রয়োজন হয়। প্রকৃতিতে জড়তা আছে, কোনো বস্তু নির্মাণের জন্য প্রকৃতিতে চেতনার প্রয়োজন হয়। আর এই প্রকৃতিকে অ্যাক্টিভেট করে পুরুষ বা পিওর চেতনা, যাকে শিব তত্ত্ব বলা হয়। আর যখন শিব ও শক্তির মিলন হয় তখন সবকিছু অর্থাৎ সৃষ্টির নির্মাণ হতে শুরু করে, ব্রহ্মাণ্ড তৈরি হয়, দেবী দেবতারা প্রকট হন, দিন ও রাত্রি হয়। এরপর ওই প্রকৃতি অটোমেটিক হয়ে যায়। আর প্রকৃতি যার দ্বারা অটোমেটিক হয় সেটাই হলো শিব তত্ত্ব। এই পুরুষ ও প্রকৃতিকে আকার দেওয়ার জন্য নির্মাণ হয় শিবলিঙ্গের। এখানে শিব কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, শিব হলো চেতনার স্বরূপ, এক অস্তিত্বহীন অস্তিত্ব। আর এই নির্গুণ অনন্ত শুদ্ধ চেতনাকে শিবলিঙ্গের আকার দেওয়া হয়েছে। আর এই পরম তত্ত্বের সগুণ স্বরূপকে ভগবান শঙ্কর মানা হয়েছে। শিব নির্গুণ ব্রহ্ম আর শঙ্কর সগুণ ব্রহ্ম। এরপর আমরা জানব শিবলিঙ্গের আকার কেন এরকম হয়। শিবলিঙ্গ শিব ও শক্তির মিলনের ফলে নির্মিত আকার। যেহেতু প্রকৃতি অনন্ত, তাই প্রকৃতিকে গ্যালাক্সি বা ব্রহ্মাণ্ডের আকার দেওয়া হয়েছে, যার মধ্যে সমস্ত ভৌতিক পদার্থ ঢুকে যাবে। তাই শিবলিঙ্গের নিচের অংশকে প্রকৃতি মানা হয়, আর উপরের আকার এরকম হওয়ার কারণ আমরা পরম তত্ত্বকে একটা জ্যোতিরূপে কল্পনা করি। এই কারণে ভারতের 12টি স্বয়ম্ভূ শিবলিঙ্গকে আমরা জ্যোতির্লিঙ্গ বলে থাকি। আশা করি এবার নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন শিবলিঙ্গের প্রকৃত বাস্তবিক স্বরূপ। কমেন্টে ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন। ধন্যবাদ।